This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজকে বেশ কয়েকবার বিজেপি প্রার্থীরা তারা দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনিও বারংবার বিক্ষোভের মুখে পড়েন এবং তার অভিযোগ হচ্ছে পুলিশ ভোটারদেরকে প্রভাবিত করছে। পুলিশ ভোটারদেরকে প্রভাবিত করছেন এবং আঙুল উঁচিয়ে তিনি শাসানিও দেন পুলিশকে। তিনি পুলিশকে রীতিমতো শাসান আঙুল উঁচিয়ে। আপনাদের একবার দেখাবো তখনকার ছবিটা ঠিক কি ঘটেছিল। आपने क्या किसको बोला टन दबाने के लिए? বুথে ডিউটি বুথে ভেতর ঢুকে আপনি বলবেন না দেখুন মমতা ব্যানার্জির পুলিশকে দেখুন বুথের ভেতর की नाम है और क्या नाम है? क्या नाम है आपका नाम? বুথে ঢুকে কোন বাটনে টিপতে হবে দেখে যাচ্ছেন হ্যাঁ क्या नाम है? नाम तो बताइए आपका नाम क्या है? नाम तो बताइए नाम तो बताइए सर आप नाम আপনারা দেখলেন অগ্নিমিত্রা পলের সঙ্গে পুলিশের সেখানে রীতিমতো তিনি শাসাচ্ছেন। অপরদিকে আমরা যদি বাঁকুড়ার দিকে নজর রাখি, বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনিও বিক্ষোভের মুখে পড়েন। পানীয় জলের দাবিতে বিক্ষোভের মুখে পড়েন সুভাষ সরকার এবং বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন সুভাষ সরকার। একবার দেখাবো তখনকার ছবি আপনাদের। এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তাকেও ঘিরে ধরে বিক্ষোভ আপনাদের দেখাবো সেই ছবি। জ্যোতির্ময় সিং মাহাতো তাকেও ঘিরে ধরে বিক্ষোভ। এবার আমরা নজর রাখবো একটু শালতোড়ার দিকে। শালতোড়ায় সেখানে ভোটারদেরকে বাধা দেওয়ার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে সংঘর্ষ। শালতোড়াতে সেখানে ভোটারদেরকে বাধা দেওয়ার অভিযোগ এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে সংঘর্ষ। একবার ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। ঠিক কি অভিযোগ ওঠে, কি ঘটে সেখানে। ছাড়ুন আপনারা ওইখানে দেখুন ওখানে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।